হ্যালো বন্ধুরা, গোপার রান্নাঘর থেকে আজকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার একটি নতুন আইটেম, অত্যন্ত লোভনীয়, অত্যন্ত উপাদেয় আইটেম নিয়ে এসে হাজির করেছি। সেটা হচ্ছে এগ বিরিয়ানি বা ডিমের বিরিয়ানি বা ডিম আলুর বিরিয়ানি। এটা খুব সহজেই করে ফেলা যায়। বাড়িতে খুব যে সমস্ত উপকরণ থাকে তা দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তবে বিরিয়ানি করার সময় কিন্তু কতগুলো জিনিসের ধ্যান রাখতে হবে। যেমন যখন চালটাকে আপনি ফোটাচ্ছেন অর্থাৎ ভাত করছেন, তখন যেন ভাতটা ঝরঝরে হয়। দ্বিতীয়ত হচ্ছে নিচের থেকে যাতে ধরে না যায়। সুতরাং এইসব জিনিসগুলো একটু ধ্যান রাখতে হবে। এবার আমি কি করে করছি সেটা দেখুন। প্রথম আমি 2 কৌটো বাসমতি চাল, সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। জলটাকে আধ হাঁড়ি জল আমি টকবক করে ফুটিয়ে নিয়েছি। দেখুন জলটা কিভাবে ফুটছে। এবার জলের মধ্যে আমি একটা স্টার অ্যানিস, 2 টুকরো দারচিনি, 4-5 টুকরো ছোটো এলাচ, তারপর হচ্ছে তোমার লবঙ্গ, 3-4টে লবঙ্গ এবং প্রায় 5-6টা গোলমরিচ দিয়ে আমি জলটাকে টকবক করে ফুটিয়ে নিয়ে আমি তাতে চালটা ছেড়ে দিলাম এবং তাতে 1 চামচ নুন এবং 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মতো অবস্থায়। এবং আমি 1 চামচ রিফাইন অয়েল এতে দিয়ে দিয়েছি যাতে ভাতটা ঝরঝরে হয়। ভাতটা ঝরঝরে হওয়ার উপর কিন্তু বিরিয়ানির স্বাদটা নির্ভর করছে। এরপর দেখুন আমি কড়াইয়ের মধ্যে সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো এবং সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি যে 6টা ডিমের বিরিয়ানি করব, সেই 6টা ডিমকে আমি লাল লাল করে ভেজে নিলাম। আচ্ছা দেখুন বন্ধুরা, আমি আগেই বলছি ডিম এবং আলুগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে যেভাবে ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে নুন, হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে, দেখুন আলুগুলোকেও আলু সেদ্ধগুলোকেও কিন্তু আমি ঠিক সেইভাবেই ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর দেখুন 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি যে অবশিষ্ট ছিল তেলটা, সেই তেলের মধ্যে আমি বেরেস্তা করার জন্যে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখব। এবার আরেকটু তেলের পরিমাণ বাড়িয়ে দিয়ে দেখুন 3-4টে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং স্টার অ্যানিস দিয়ে আমি ফোড়নে দিলাম। দেখেছেন বন্ধুরা। এরপর যখন ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেল, তখন আমি 3টে বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়ে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন আমি 1 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে ভাজার পর যখন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তখন টমেটো বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিন্তু বারবারই বলছি, মশলাটা আংশানোর উপর কিন্তু স্বাদ নির্ভর করে। 1 চামচ লবণ দিচ্ছি, তবে আমার মনে হচ্ছে লবণের পরিমাণটা একটু কম, আর একটু লবণ বাড়িয়ে দিলাম। 1/2 চামচের নিচে সামান্য মিষ্টি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্যে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দেখুন একটা পেস্ট তৈরি করে রেখেছি। প্রায় 6-7 চামচ টক দইয়ের মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। সেটার মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে ফেটিয়ে আমি আঁচটাকে সিম করে দিয়ে দইটাকে ঢেলে দেবো। তারপর ভালো করে কষানোর পর একটু গরম জল, সামান্য গরম জল দিয়ে মশলাটাকে আমি আবার কষাতে লাগলাম। দেখুন বন্ধুরা, যখন তেল ছেড়ে গেছে সেই অবস্থায় আমি 1 চামচ কেওড়ার জল এবং 1 চামচ দেখুন গোলাপ জল দিয়ে দেবো। এই 1 চামচ গোলাপ জল দুটোই দিয়ে দিলাম। দিয়ে মশলা আমি আবার ভালো করে কষতে লাগবো যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে। আমি বারবার এই পর্যায়টার উপর গুরুত্ব দিই, তার কারণ হচ্ছে আপনার সমস্ত কিছুর স্বাদ নির্ভর করে কিন্তু আপনি কতটা পেঁয়াজ রসুনকে আংশাচ্ছেন তার ওপর। এরপর আমি দেখুন এর মধ্যে গরম মশলার গুঁড়ো এবং বিরিয়ানি মশলার গুঁড়ো ভালো করে দিয়ে আমি একটা একটা করে আলু
এবং একটা একটা করে ডিম অর্থাৎ 6টা ডিম এবং 5টা আলুকে আমি ছেড়ে দিলাম। এই গ্রেভি থাকা অবস্থাতেই আমি ছেড়ে দিলাম। দেখেছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। আমি এরপর যে ভাতটা করে রেখেছিলাম বাসমতি চালে, সেই ভাতটার কিন্তু ঢাকনাটা সরিয়ে দিয়ে রেখেছিলাম যাতে ভাতটা ঝরঝরে হয়ে যায়। এর ওপরে আমি ভাতগুলোকে ছড়িয়ে দিলাম। গরম মশলা এবং বিরিয়ানি মশলা দুটোরই কিন্তু গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছিলাম গ্রেভির মধ্যেই। দেখেছেন বন্ধুরা পুরো ভাতটা দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম এবং ওপর থেকে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। এরপর দেখুন সবচেয়ে ওপরে কিন্তু আমি বিরিয়ানির মশলা এবং গরম মশলা এই দুটোই ছড়িয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরাতে 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে আমি ঢাকনাটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি। কড়াইটা যখন বসাবেন বন্ধুরা, বারবার বলছি আপনি দমে দিলে কিন্তু ঢাকনাটা ভালো করে বন্ধ করে দেবেন এবং একটা চাটুর উপর বসাবেন। আমি লো ফ্লেমেই বসাই। আমি 5 মিনিটের মতো আমি লো ফ্লেমে বসিয়ে দিই আর 5 মিনিট রাখি হচ্ছে ঢাকনাটা বন্ধ অবস্থায়। এরপর দেখুন আমি বিরিয়ানিটা পরিবেশন করে দিয়েছি প্লেটে। কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে, ঝরঝর করছে। দেখুন চালগুলো একদম গোটা গোটা আস্ত, খেতেও খুব সুন্দর হয়েছে। পরিবারের সদস্যরা খুব খুশি হয়ে যাবে এই ধরনের আলু বা ডিম বিরিয়ানি পেলে। বন্ধুরা খুব সহজেই এই বিরিয়ানিটা করে ফেলা যায়, খুব সহজভাবে দেখালাম। যদি আপনাদের দেখুন বন্ধুরা খুব সহজভাবে আমি এই বিরিয়ানিটা করে দেখালাম। যদি আমার রেসিপিগুলো পছন্দ হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সর্বোপরি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা।